একবার এক রাজমিস্ত্রি করিম মিয়া সিদ্ধান্ত নিল যে জীবনে অনেকটা সময় সে কাজ করেছে, অনেক পরিশ্রম করেছে, সে আর পরিশ্রম করবে না, এবার অবসরে যাবে। তো সে যে সর্দারের অধীনে কাজ করতো সেই সর্দারের কাছে গেল এবং সর্দারকে বলল, সর্দার, আমি তো দীর্ঘ অনেকটা বছর আপনার অধীনে কাজ করেছি, আমি আর কাজ করতে চাই না। আমার যেটুকু সঞ্চয় আছে সেটুকু সঞ্চয় দিয়ে আমি বাকিটা জীবন আমি সুখে কাটাতে চাই, অবসরে যেতে চাই। সর্দার বলল, ঠিক আছে, এটা তো ভালো সিদ্ধান্ত, তবে তোমার একটা অনুরোধ আছে। তো করিম মিয়া জিজ্ঞেস করল, অনুরোধ? বলুন সর্দার, কি অনুরোধ? তো বললো, ঠিক আছে, তুমি অবসরে যাওয়ার আগে আমি চাই তুমি আমাকে আরো একটি বাড়ি তৈরি করে দাও। তো করিম মিয়া ভাবলো যে অবসরে যাব, আবার বাড়ি তৈরি করতে বলছে, ঠিক আছে, সর্দার যখন বলছে, এত বছর ধরে সর্দারের অধীনে কাজ করছি, তাহলে একটা বাড়ি তৈরি করে দিই। তো যথারীতি বাড়ির কাজ শুরু হলো, কিন্তু করিম মিয়ার অবসরে যাওয়ার আনন্দে সেই বাড়ির কাজটা মনোযোগ দিয়ে করতে পারলো না, যেন তেন করে বাড়ির কাজটা আর কি কমপ্লিট করে ফেললো। অতঃপর সর্দারের কাছে গেল এবং যে সে বাড়ির কাজটা হ্যান্ড ওভার করলো, এবং সর্দার তখন বললো যে, দেখো করিম মিয়া, তুমি তোমার জীবনের দীর্ঘ সময় তুমি আমার অধীনে কাজ করছো, এবং এই আমার অধীনে কাজ করার দরুন এই যে তুমি যে বাড়িটা তৈরি করলে, এই বাড়িটা আমি তোমাকে উপহার দিলাম। করিম মিয়া তো তখন মাথায় হাত, হায় হায়, কি করছি যে এত বড় একটা উপহার পাইলাম, তারপরও আমি তো বাড়িটা তৈরি করছি যেন তেন ভাবে, আমি তো মনোযোগ দিয়ে কাজই করি নাই। তো দেখবেন এই করিম মিয়ার মতো আমাদের লাইফেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে। আমরা যে কাজই করি না কেন, তাই সেটা ছোট হোক বা বড় হোক, আমরা যদি কাজের প্রতি মনোযোগী না হই, যদি আমাদের সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা না করি, তাহলে কিন্তু দিন শেষে এইরকম করিম মিয়ার মতো হাইহুতাশ করতে হবে। তাই আসুন, আজকে আমরা যাই করি না কেন, সেটা হোক নিজের কাজ, হোক অন্যের কাজ, হোক সেটা অনেক ছোট, হোক অনেক বড়, যাই হোক না কেন, আমরা যেটাই করি না কেন নিজের সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করব। তাহলে দেখবেন দিন শেষে সাফল্য আসবে এবং করিম মিয়ার মতো অ্যাটলিস্ট হাউতাশ করা লাগবে না। ধন্যবাদ সকলকে।